আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে নিউ মার্কেট ব্লগ। আমার ছেলের জন্মদিন, তো সেই সুবাদে নিউ মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছি। কেক বানানোর কিছু জিনিসপত্র কিনবো। তো কী কী কিনবো আপনাদের সাথে আমি এটার পরে ব্লগে শেয়ার করবো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন রওনা দিয়েছি। এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা, এদিক দিয়ে আমরা যাচ্ছি। আসলে ঢাকা শহরে কয়দিন বৃষ্টি ছিল, তো আজকে আমরা বের হয়েছি। বৃষ্টির কারণে আমরাও বের হইনি। তো ফাইনালি আমরা নিউ মার্কেটে চলে এসেছি। এসে তো দেখি একেবারে মানে সেই অবস্থা, প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে হাঁটার মতো জায়গা নেই এরকম অবস্থা। তো আমি ক্যামেরাটা খুব সাবধানে রেখে হাতে নিয়ে তারপর কোনো রকমভাবে এটা যাওয়ার পথে আর কি ভিডিওটা করে গেলাম। যেহেতু আমার একটা প্রোডাক্ট রিভিউ কোনো ব্লগ না, এমনিতেই ব্লগ, তো আমি শুধু এইভাবেই ভিডিও করে দেখাচ্ছিলাম যে আসলে নিউ মার্কেটে কী কী জিনিস পাওয়া যায়। যে ফুটপাতের এই জিনিসগুলো খুবই ভালো। এখানে যে হিজাব আছে, বাচ্চাদের প্রোডাক্ট আছে, মোজা, তারপর হচ্ছে শার্ট, প্রচুর জিনিসপত্র নিয়ে বসছে। এদিকে বাচ্চাদের কাপড়, মানে হাঁটা যাচ্ছিল না, এত ভিড় ছিল। তো কোনো রকমভাবে এই তো গেলাম। কেক আসলে সবাই এখন কেকের প্রতি অনেক চাহিদা সবার। তো সবাই দেখি যে কেকগুলো বানাচ্ছে, আমিও টুকটাক কিছুটা কেক বানাতে পারি, চেষ্টা করি আর কি বানাতে। তো দেখা গেছে যে অনেক কিছুই আমার ছিল না, শেষ হয়ে গেছে। তো এখন যেহেতু আমার ছেলের জন্মদিন, এখন সে বাসার বানানো কেকটাই খাবে, তো এর জন্য আর কি চলে গেলাম আনার জন্য। তো ওই দোকানটা খুঁজে বের করতে আমার একটু কষ্ট হয়েছে, ওটা দোকানটা খুবই ভিতরে ছিল। যেহেতু বিসমিল্লা কোকেটার অনেক ভিডিও আমি দেখেছি, মানে সব থেকে কম দামে নাকি ওখানে জিনিসপত্র পাওয়া যায়। তো ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, আসলেই জিনিসের দামটা কম ছিল। আর এই তো রাস্তায় ফুটপাতে যে বাবুই পাখির বাসাগুলো বিক্রি করছে, খুব কিউট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে বাচ্চাদের কাপড়, তারপরে যে ভিতর দিয়ে যাওয়ার সময় যে পেন্টিংসের দোকানপাট, তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো আশা করব আপনাদের কাছে এটা ভালো লাগবে। এখানে ল্যাম্পগুলো ছিল খুব সুন্দর, তারপর পেন্টিংসগুলো খুব সুন্দর ছিল, তারপর হচ্ছে ঘর সাজানোর যে জিনিসপত্র, ল্যাম্প, খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে। তারপর এছাড়া হাঁড়ি পাতিল, তারপর কুকারিজ আইটেম অনেক সুন্দর সুন্দর ছিল, কাপ রিচের সেট ছিল। আমার তো চোখটা মানে সব কুকারিজে গিয়ে আটকে গিয়েছিল, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। যেহেতু এখন আমি ওগুলো কেনাকাটা করতে আসিনি, কেকের জন্য জিনিসপত্র কিনবো, তো দেখি কি করা যায়। যাওয়ার পথে যদি কিছু পাই তাহলে কিনে নিয়ে যাব। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু ট্রে আছে, সার্ভিং ট্রে আছে, তারপর এখানে ফলের বা মাল্টিপারপাস ইউজ করার জন্য অনেক কিছু এখানে আছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগে। আসলে আমরা সবার ভিডিওগুলো আমরা দেখে থাকি, কুকারিজের ভিডিওগুলো দিচ্ছে, তো আজকে দেখলাম সবগুলো এভাবে দোকানপাটে সাজানো, যেখানে ননস্টিকের সব হাঁড়ি পাতিলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। আবার মানুষের গরমে আবার ভালোও লাগছিল না, এত ভিড়। যেহেতু 3 দিনের 4 দিনের টানা বৃষ্টিতে মনে হয় ঢাকা শহরের মানুষ সবাই ঘরের মধ্যেই ছিল, আর বের হয়নি। আজকেই শুক্রবারের দিনই বের হয়েছে। তো সেদিন আমরা গিয়েছিলাম, শুক্রবার ছিল। আর এই তো এই পাশ দিয়ে যে নিউ মার্কেটের পিছনে যে কাঁচা বাজারটা আছে, ওই কেকের যে ডেকোর জিনিসপত্র আর কি যেটা বিক্রি করে পাইকারি, ওটা আর কি একটু ভিতরে। তো আমি ওটা খুঁজে 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 তারপরে আমি আর কি ভিতর দিকেই গেলাম। সেই গরম, সেখানে ভিতরেও ছোট্ট একটা দোকান। তো জিনিসগুলো ভালো ছিল, দামটা যেটা দেখছিলাম আমি ওটাই ছিল, তো কোনো সমস্যা হয়নি। আর এখানে দেখেন সারি সারি হাঁড়ি পাতিল সব কিছু আছে। আচ্ছা, ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর কেকের জিনিসপত্র যা যা নেয়ার আমি এখান থেকে নিয়ে নিয়েছি। পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি এখান থেকে। তো আমার বাকি কিছু ছিল, আর যেটা দরকার ছিল যেগুলো, সেগুলো আমি কিনে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।